জয় নিতাই গৌর হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম। আজকে সুন্দর একটি জিনিস সকলের জন্য নিয়ে এলাম। আপনারা সকলেই হয়তো হরিনামের শক্তি, যারা ভিডিওটা ক্লিক করেছো, হরিনামের শক্তি বা মহিমা সকলেই শুনেছ। হয়তো লক্ষ্য হীরার কাহিনী, হরিদাসের কাহিনী অনেকেই শুনেছ। কিন্তু আজকে আমি যে দৃষ্টান্ত নিয়ে আসব সেটি নিশ্চয়ই অনেকেরই অজানা। তাই পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আসুন হরিনামের শক্তি বা মহিমার সম্বন্ধে একটু জানি। হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, কোথায় থেকে এসছে? গোবিন্দ আমার এই 16 নাম 32 অক্ষর যে তৈরি করেছেন, সেটি হরে কৃষ্ণ রাম, এই তিন নামের সাহায্যেই কিন্তু 16 নাম 32 অক্ষর জগতে নিয়ে এসেছেন। জগতের মঙ্গলের জন্যে, নাম রূপে প্রেম দেওয়ার জন্যে গোবিন্দ আমার এই 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নিয়ে এসছেন। তো এই হরে কৃষ্ণ আর রাম, এই তিনের আক্ষরিক ব্যাখ্যা একটু জানবো। হরে নামের ফল। হকারে হিঙ্গুল বর্ণ, সর্ববর্ণ বয়সত, জ্ঞানং কৃত্যং পাপ হংকার দহতি খনাত। এই হরে নামের ফল কি আসুন জানি। তাহলে রে কারে রক্ত বর্ণসাত, কপালে নিরূপিত, গুর্বাঙ্গনা কৃত্যং পাপং রে কারে দহতি খনাত। তাহলে হরে নামের ফল কি? হকারে হচ্ছে হিঙ্গুল বর্ণ, হয় সর্বশ্রেষ্ঠ। জ্ঞানে বা অজ্ঞানে যত পাপ করে সমস্ত কিন্তু এই হ কারেতেই নষ্ট হয়। হ রে দুটি অক্ষর, তো হ কারে সমস্ত পাপ কিন্তু নষ্ট হয়। আর রে কারেতে রক্তবর্ণ গোপাল ও নির্ণয়, গর্ভাঙ্গনা উপগত পাপ হয় ক্ষয়। আর রে কারেতে যেমন সমস্ত পাপ কিন্তু ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। তাই হরি নাম বললে পরে। এবার আসি কৃষ্ণ নামের ফল। কৃষ্ণ, ক্রিকার কজ্জলাবর্ণ, সংহরেদু পপাতকম, গতি শক্তিরতি প্রেম ক্রি কারাজ্জয়তে খনাত। স্নোকারো লোহিত বর্ণ, নরকাদ্দুব্ধ রেন্নরম, তত্ত্বজন্মাঞ্জিত পাপং স্নোকারো দহতি খনাত। জয় নিতাই গৌর হরিবল। ক্রিকার হচ্ছে কজ্জল বর্ণ। উপপাতক নাশে গতি শক্তি রতি প্রেম ইহাতেই আসে। এই ক্রিকার কৃষ্ণ, ক্রিকারেতেই কি আসে? গতি আসে, শক্তি আসে, রতি প্রেম আসে। আর স্নো কার লোহিত বর্ণ নরক হইতে মানবকে উদ্ধার করে পাপ জন্মার্জিতে। জন্ম অর্জিত যে পাপ, সেই পাপ থেকে উদ্ধার করে নরক যন্ত্রণা থেকে দূর করে থাকে। তাহলে বোঝা গেল কৃষ্ণ নামের ফল। এবার আসি রাম নামের ফল। যেহেতু হরে কৃষ্ণ আর রাম এই তিন থেকেই কিন্তু 16 নাম 32 অক্ষর এসেছে, তাই এবার রাম নামের ফল সম্বন্ধে জানি। রাকারে গৌর বর্ণশ্চ, বড় শক্তির বেদ ধ্রুবা, রবি সমবর্ণ স্তমরাশিং দহৎ খনাত। রা, এবার ম কারো জ্যোতিষ রূপশ্চ নির্যস্ব সদাস্থিত, মিথ্যা বাক্যকৃতং পাপং মকারো দহতি খনাত। রকার বর্ণ হয় চন্দ্র, সূর্য, জ্যোতি।
এই যে রামের র, রা, এই রা হচ্ছে চন্দ্র সূর্যের মতো জ্যোতি হয়। অজ্ঞান তমনাশক বড় শক্তি ধৃতি। অজ্ঞান তমনাশক, আমরা গুরুদেবকে প্রণাম করে বলি না, অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাই এই অজ্ঞান বা অন্ধকার তমনাশক বড় শক্তি এই রা শব্দে আছে। মকার স্বরূপ হচ্ছে জ্যোতি কলঙ্ক রহিত। মকার হচ্ছে এমন জ্যোতি যে জ্যোতিতে কোনো কলঙ্ক থাকবে না। নিত্য স্থায়ী হয়, মিথ্যা পাপ বিনাশিত। এইরূপ প্রত্যেক বর্ণে আছে শক্তিক্ষয়। এই বর্ণগুলি যবে সম্মিলিত হয়, ধরে অসীম শক্তি, বস্ত্র নাম তার। 16 নাম 32 অক্ষর জগতে প্রচার। এই 3টি নাম সমস্ত অসীম শক্তি ধারণ করে থাকে, যা দিয়ে প্রভু আমার, গোবিন্দ আমার 16 নাম 32 অক্ষর গৌরহরির মাধ্যমে জগতে নিয়ে এসেছেন, প্রচার করেছেন। পাপ তাপ ভীত জীব শোনো উপদেশ, হরে কৃষ্ণ রাম নামে দূর কর ক্লেশ। কলিকালে তরিবার হরিনাম ভজ, গুরু পাশে লও শিক্ষা লই পদব্রজ। ভক্তিতে ভজনে পূর্ণ হবে প্রেম ভক্তি, ভক্তি বলে অবশ্যই হইবে মুক্তি। শ্রীচরণ দাসে কয় ইহা মিথ্যা নয়, ভক্তি যথা মুক্তি তথা শাস্ত্রে হেন কয়। জয় নিতাই গৌর হরি বল। আসুন আজকে সুন্দর একটি দৃষ্টান্তর মাধ্যমে এই কৃষ্ণ নামের শক্তি বা হরি নামের শক্তি বা মহিমা শ্রবণ করে থাকি। দেখুন, যখন সত্যভামা গোবিন্দ আমার দ্বারকাতে 8 জন স্ত্রী নিয়ে বসবাস করছেন, তারপরে সকলেই জানো 16,000 গোপিনী কোনো রাজার আন্ডারে বন্দী ছিল। সেই রাজার কাছ থেকে 16,000 গোপিনী যখন গোবিন্দ আমার ছেড়ে নিয়েছেন, তখন সেই 16,000 গোপিনী গোবিন্দকে দেখা মাত্র গোবিন্দকে পতিরূপে মেনে নিয়েছিলেন। এবং গোবিন্দ আমার সেই 16,000 গোপিনীকে কিন্তু সবাইকে স্ত্রীর মর্যাদা দিয়ে দ্বারকাতে নিয়ে এসেছিলেন। তখন সত্যভামার কিন্তু কৃষ্ণের প্রতি একটু অহংকার হয়ে যায়, যে কৃষ্ণ মনে হয় আমাকে ভালোবাসে না। তাই কৃষ্ণকে, গোবিন্দকে পারিজাত বৃক্ষ নিয়ে আসার জন্যে, পারিজাত বৃক্ষকে নিয়ে এসে তাকে দেওয়ার জন্যে জেদ শুরু করেন। গোবিন্দ আমার সেই জেদ সহ্য না করতে পেরে, সেই পারিজাত বৃক্ষ কিন্তু ইন্দ্রের কাছে ছিল, সেই ইন্দ্রের কাছ থেকে পারিজাত বৃক্ষকে গোবিন্দ আমার নিয়ে এসে সত্যভামার দরজার সম্মুখে রেখেছিলেন। তো এই সুন্দর একটা দৃষ্টান্তর মাধ্যমে আজকে কৃষ্ণ নামের শক্তি বা মহিমা শ্রবণ করব। তবে একটা জিনিস মনে রেখো, পাত্র কিন্তু দরকার। পাত্র ঠিক না হলে হরি নামের কার্যকরী হয় না। সেটাও এই দৃষ্টান্তের মাধ্যমে আমরা জানতে পারবো। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি শ্রবণ করা এবং দেখার চেষ্টা করুন। তো তখন সত্যভামার এই জ্ঞানের অন্ধকার দূর করার জন্য নারদমণি কি করলেন? সত্যভামার কাছে এলেন, ব্রাহ্মণ বেশে এলেন। কি করলেন? হেনকালে দেবর্ষি তথায় উপনীত হইয়া করিয়া স্তব কইল তারে প্রীত। পারিজাত বৃক্ষ দেখি খুশি তপোধন, সত্যভামা প্রতি কিছু কহেন তখন। এই পারিজাত বৃক্ষকে দেখে অত্যন্ত খুশি মনে তখন নারদমণি সত্যভামাকে বলছে যে, সত্যভামা, তোমার গোবিন্দের তো অনেক স্ত্রী, তো তুমি একটি ব্রত করো, যে ব্রতের ফলে জন্মে জন্মে তুমি গোবিন্দকে স্বামী রূপে পাবে। ব্রহ্মাণ্ড দানের ফল এই ব্রততে আছে, তুমি এই ব্রতটি করো। তোমার যত যশ আছে সমস্ত জগতে
সকলেই জানবে, যশ বৃদ্ধি পাবে, তুমি এই ব্রত করো। এই ব্রত সাধন করি পুলমানন্দিনী শচী দেবী হইলেন ইন্দ্রের ইন্দ্রাণী। যে ব্রত করে ইন্দ্রের ঘরণী শচী দেবী হয়েছিলেন, হিমালয়ের কন্যা পূর্বে এই ব্রত করে শঙ্করকে পেয়েছিলেন পার্বতী। আর সাহাদেবী, যিনি অগ্নির স্ত্রী, সেই সাহাদেবী কিন্তু এই ব্রত করেই অগ্নির স্ত্রী হয়েছিলেন। মুনির সেই বচনে তখন আনন্দিত হয়ে সত্যভামা তখন বললেন যে আমি অবশ্যই তাহলে সেই ব্রত করব, যে ব্রতর ফলে আমি জন্মে জন্মে গোবিন্দকে স্বামী রূপে পাব। তখন তিনি সত্যভামাকে বললেন যে তুমি এক কাজ করো, তাহলে ব্রত যখন করবে তাহলে কৃষ্ণের সম্মতি নিয়ে এসো, কেননা পতির সম্মতি ছাড়া এই ব্রত করা যাবে না। তাই তুমি যদি তোমার পতি যদি সম্মতি দেয় তবেই তুমি এই ব্রত করতে পাবে। আর শোনো দেবী, এই ব্রতের বিধান শোনো কিভাবে করতে হবে। শোনো দেবী, তুমি ব্রতের বিধান বৃক্ষেতে বাঁধিয়া স্বামী দিতে হবে দান। এই ব্রতের বিধান হচ্ছে স্বামীকে বেঁধে, বৃক্ষে বেঁধে কিন্তু দান করতে হবে। সত্যভামা কহে, হেন কেন কহ মুনি, মোরে বিরোধিতা কেবা রয়েছে সতিনী। তখন সত্যভামা বলছে, অবশ্যই আমার সতীন যারা আছে তারা কখনোই আমার বিরোধিতা করবে না, এরকম কেন বলছো তুমি, অবশ্যই তুমি ফর্দমালা দাও। তখন মুনি কি করলেন, সমস্ত ফর্দমালা কিন্তু সেই সত্যভামাকে দিলেন। সত্যভামা তখন গোবিন্দকে বৃক্ষের মধ্যে বেঁধে কুশের আসনে বসে তখন 3টি কুশ নিয়ে বসে সমস্ত 16,000 যে গোপিনী ছিল সমস্ত গোপিনী সহ বসে তখন সেই ষষ্ঠী বাক্য পাঠ করতে শুরু করলেন। এদিকে সকল যে 16,000 গোপিনী ছিল সকলের চোখেতে কিন্তু সত্যভামার কথাই হয়তো যদিও মেনে গেছে, কিন্তু সকলের চোখে জল। স্বস্তি বলে দেবর্ষি নিলেন ধরি করে। সত্যভামা এইভাবে ব্রত করে যখন গোবিন্দকে 3টি কুশ হাতে নিয়ে নারদ তো মুনির বেশে এসেছিল, সেই মুনিকে যখন গোবিন্দকে দান করলেন, যতৈক দক্ষিণা পায় ব্রাহ্মণে বিলায়, গোবিন্দে লোভিয়া মুনি নাচে ঊর্ধ্ববায়। গোবিন্দকে পেয়ে কিন্তু মুনি আনন্দে নাচতে শুরু করলেন। পারিজাত হতে মুক্ত করিয়া বন্ধনে, গোবিন্দ সাজন তপস্বীর আবরণে, সন্ন্যাসীর চেলা যেন দেবকী নন্দন, নারদের পিছু পিছে করে গেল। সেই গাছ থেকে, পারিজাত বৃক্ষ থেকে খুলে তখন গোবিন্দকে সন্ন্যাসীর বেশে সাজিয়ে দিলেন মুনি এবং সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। কৃষ্ণ চলে যাচ্ছে মুনি ঋষির পিছনে পিছনে, সকলেই তখন কান্না করছেন। উগ্রসেন, বসুদেব সকলেই তখন কান্না করছেন। দেবকী রোহিণী কান্দে ভূমিতলে পড়ে, কান্দ এ যাদব শিশু আর যত নারী। দেবকী রোহিণী, উগ্রসেন, সমস্ত গোপীগণ সকলেই কান্নায় ভেঙে পড়েছেন। গোবিন্দ মুনি ঋষির সঙ্গে চলে যাচ্ছে। নারীগণ কহে, যথা যাইবেন পতি, মহিষীগণের হবে সেই স্থানে গতি। প্রাণনাথে লয়ে যাও হো আমা সবাকার, তাহলে আমরা রহিব কোথা। সকলেই তখন বলতে লাগলেন যে মুনি, হে ঋষিবর, তুমি যে গোবিন্দকে নিয়ে যাচ্ছ, তাহলে যেখানে গোবিন্দ থাকবে আমরাও সেখানে যাব। গোবিন্দ যদি এখানে না থাকে আমরা থেকে কি করব। সত্যভামা হইলা যেন পাগলেনি প্রায়, ক্ষণে ওঠে ক্ষণে পুরী, পরে মুনি পাছে ধায়। সত্যভামা যখন দেখলেন যে গোবিন্দ চলে যাচ্ছে, তখন কখনো মাটিতে পড়ছেন, কখনো অজ্ঞান হয়ে যাচ্ছেন। এইভাবে
হুম, সত্যভামা কিন্তু বিলাপ করছেন। শিলা দিয়া লহে যাও পরশ রতন, শুধু তনু রাখি যাও লইয়া জীবন। সত্যভামা বলছে যে শিলা পাথর দিয়ে তুমি পরশমণিকে নিয়ে চলে যাচ্ছ, হুম, জীবনটা নিয়ে শুধু শরীরটা আমাদের রেখে যাচ্ছ। নাহি চাহি ব্রত নাহি চাহি তার ফল, ফিরাইয়া পাননাতে দেহ তো কেবল। তখন বলছে যে আমাদের ব্রতর দরকার নেই। সত্যভামা বলছে আমার ব্রতর দরকার নাই, কোনো ফলেরও দরকার নাই, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। মুনি বলে সত্যভামা সত্যভ্রষ্টা হলে সবাকার সাক্ষাৎে গোবিন্দে দান দিলে। সত্যভ্রষ্টা কেন হচ্ছে সত্যভামা? তুমি সবার সামনে আমাকে দান করেছ, দান লইয়াছি আমি, ফিরিয়া না দেব, দিবানিশি মহামণিকে হেরিব। মুনি ঋষি তখন বলছে যে দান আমি নিয়েছি, দান তো আমি আর ফিরিয়ে দেব না। তুমি সবার সামনে আমাকে দান করেছ। সত্যভামা কহে ব্রত করিয়া পার্বতী, শচী সাহা কি প্রকারে ফিরাইলেন প্রতি। দেবর্ষি কহেন সর্বভক্ষ হুতাসন, কেমনে যোগাবো আমি তাহার ভোজন। অগ্নিকে লইয়া সতী কি করিব আমি, তাই দিনু সাহারে ফিরিয়া তার স্বামী। তাই সত্যভামা বলছে যে তাহলে অগ্নি যে অগ্নিকে যে দান করেছিল সাহা, তাকে তুমি কিভাবে ফিরিয়েছ? নারদ মুনি বলছে যে সাহার স্বামী হচ্ছে অগ্নি, তাই অগ্নিকে আমি নিয়ে গিয়ে কি করব, তাই আমি সাহাকে ফিরিয়ে দিয়েছি। আর শিবকে তাহলে কেন ফিরিয়ে দিয়েছ, কিভাবে? পার্বতী কিভাবে শিবকে ফিরিয়ে পেল? এটা বলছে হার মালা গলে ছাই ভস্য মাখে, শ্মশানে শ্মশানে তাকে পাগলের মতো থাকে, সেই মানুষটিকে আমি নিয়ে কি করব, তাই আমি সেই পার্বতীর কাছে শিবকেও ফিরিয়ে দিয়েছি। আর ইন্দ্র অমর রাজা, ইন্দ্র হচ্ছে রাজা। ইন্দ্রের স্ত্রীকে শচী দেবীকে আমি এই কারণে ফিরিয়ে দিয়েছি, কেননা রাজাকে নিয়ে গিয়ে আমি কি করব, রাজার মতো তো রাখতে পারবো না, তাই আমি রাজাকে ফিরিয়ে দিয়েছি। যথায় যাইব আমি, কৃষ্ণ যাবে সঙ্গে, দিবানিশি যার ধ্যান করি আমি রঙ্গে। আর কৃষ্ণের ধ্যান তো আমি দিবানিশি করি, তাই কৃষ্ণকে তো আমি কখনো ফিরিয়ে দেব না। আমি যেখানে যাব কৃষ্ণকে নিয়ে যাব। একান্তই যদি চাও তোমার প্রতি, তবে এক বাক্য তুমি ধরো আমার, যদ্যপি রত্ন দাও কৃষ্ণ তুল্য ভারী, তাহা হইলে কৃষ্ণকে ফিরিয়া দিতে পারি। তখন নারদ মুনি বললেন তথাপিও বলছি, তুমি যদি একান্তই তোমার স্বামীকে ফিরে চাও, তবে অবশ্যই কৃষ্ণের তুল্য রত্ন সামগ্রী দিয়ে তুমি তোমার স্বামীকে ফিরিয়ে নাও। তখন সত্যভামা কিন্তু মনে মনে খুশি হলেন যে সামান্য রত্ন ভাণ্ডারের কথা বলছো, সত্যভামা তো লক্ষ্মীর অংশ কিনা, তো লক্ষ্মীর তো কোনো ধন রত্নের সমস্যা নেই, ধন রত্নের কমি নেই। তাই মনে মনে আনন্দিত হলেন এবং গর্বিত হয়ে বললেন ঠিক আছে, স্বামীকে ওজনের পাল্লায় তুলে দাও, স্বামীর ওজনে আমি মুনি রত্নভার দিচ্ছি। গোবিন্দ আমার মনে মনে হাসছেন জগৎকে দেখানোর জন্য। গোবিন্দের কখনো ওজন করা যায়? গোবিন্দের ওজন হয়? স্বামীর ওজনে রত্ন দানিব নিশ্চয়, কেহ নাহি কহ পূর্বে কথা মধুময়। তখন পুত্রগণকে ডেকে তুলা যন্ত্র অর্থাৎ দাঁড়িপাল্লা নিয়ে এসে একদিকে গোবিন্দকে রাখলেন আর একদিকে রত্ন তুলে দিতে লাগলেন। ষোড়শ সহস্র আনি সর্বধন, ষোড়শ সহস্র গোপীগণ যারা যারা ছিল সকলেই তাদের নিজস্ব ধন রত্ন যা ছিল সমস্ত কিছু নিয়ে এসে সেই দ্বারকাবাসীর রত্ন, সকলের রত্ন নিয়ে এসে সেই দাঁড়িপাল্লার উল্টো দিকে কিন্তু পাহাড়ের তুল্য রত্ন হয়ে গেছে, কিন্তু নারায়ণের সেই দাঁড়িপাল্লা কিন্তু নিচ থেকে আর উঠছে না। এইসব দেখে মহিষীর প্রাণ উড়ে গেল। সত্যভামা মাটিতে পড়ে কান্না করতে শুরু করলো। ক্রোধান্বিত ঋষিবর কহেন তখন, রত্ন লাগি গরব করিলি এই মুখে, সেই রত্নে উদ্ধারিতে নারিলি স্বামীকে। সত্যভামা, তুমি এই রত্নর জন্যে অহংকার করলে, এই রত্ন দিয়েও তোমার স্বামীকে
কে তুলতে পারলে না। হেন জন কি কারণে এই ব্রত করে, এত কহি দেবর্ষি ধরেন কৃষ্ণ করে। ওঠো রে কৃষ্ণ তুমি চলো মোর সঙ্গে, সর্বলোক উভয়তে ভ্রমিতা তবে রঙ্গে। নারদ মুনি বলছে যে কৃষ্ণ তুমি চলো, আমরা সর্বলোক ভ্রমণ করি। দেবর্ষির পাছে পাছে চলে গদাধর, শোকে অচৈতন্য হল দ্বারকানগর। পিতা কান্দে মাতা কান্দে শিরে করাঘাত, মহিষী সকলে পরে হয়ে মূর্ছাকার। হেনকালে উদ্ধব আসিয়া কোথা হতে, মধুর বচনে কহে শোক সম্বরিতে। নিজ মুখে কৃষ্ণ কইয়াছেন বারবার, আমা হইতে নাম বিনা বড় নাহি আর। নিজের মুখে কৃষ্ণ বারবার বলেছেন যে আমার থেকে আমার নাম বড়, তোমরা কেন কান্না করছো। উদ্ধব সেই সময় চলে এসছে সেখানে, এসে সবাইকে সান্ত্বনা দিচ্ছে, দিয়ে এবার বলছে একৈক্ষ ব্রহ্মাণ্ড এক লোমকূপে যার, জগতের কোন দ্রব্য তুল্য হবে কি তার। উদ্ধব বলছে এক একটা লোমকূপে যার এক একটা ব্রহ্মাণ্ড থাকছে, তাকে কি রত্ন দিয়ে ওজন করা যায়। তোমাদের মতো মূর্খ কেউ আছে? তোমরা গোবিন্দকে কৃষ্ণকে রত্ন ধনরত্ন দিয়ে তুলনা করতে শুরু করেছ, রত্ন দিয়ে তার ওজন পূরণ করতে তুলেছ। যতেক রতন আছে ব্রহ্মাণ্ড ভিতরে, এক যুগে তুল্য নহে গোবিন্দ সুন্দরী। গোবিন্দর সমান যত রত্ন ব্রহ্মাণ্ডের মধ্যে আছে কেউ তুলনা নয়, কারোর সঙ্গে তুলনা হবে না। কৃষ্ণ হতে বড় আছে একমাত্র মণি, তুলাই চড়াতে তাহা আনিব আমি এক্ষুনি। তখন উদ্ধব বলছে যে কৃষ্ণের থেকে বড় একমাত্র মণি আছে, যে মণি আমি এক্ষুনি নিয়ে আসছি, তোমরা ধৈর্য ধরো। এত কহি এক তুলসী পত্র, উদ্ধব তখন একটা তুলসী পত্র নিয়ে এলেন, নিয়ে এসে সুন্দর সেই তুলসী পত্রের উপরে কৃষ্ণ নাম লিখে দিয়ে অক্ষর মাত্র কৃষ্ণ লিখলেন। কৃষ্ণ লিখে সেই তুলসী পত্রটি অপর প্রান্তে, যে প্রান্তে পাহাড় সম ধনরত্ন দিয়েও গোবিন্দকে তোলা যাচ্ছিল না, সেই দিকে রেখে দিলেন। তুলসী মাত্র দেওয়া মাত্র তুলসী নামিল নিচে, ঊর্ধ্বে কলশী দেখিল উল্লাসিত হইল সকল মহিষী। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার উঁচু হয়ে গেলেন, আর তুলসীর পাল্লা তখন নিচু হয়ে গেল। তো এক হচ্ছে কৃষ্ণ, এই কৃষ্ণ নামে শক্তি, অপার শক্তি। এই কৃষ্ণ নামে একবার, কৃষ্ণ নামে কথাই বলে যত পাপ হরে, জীবের সাধ্য কি আছে তত পাপ করে। শুধু পাপ করাটি নিয়ে বড় কথা নয়, কৃষ্ণ নাম গোবিন্দ নামে সহস্র 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 বার তীর্থ ভ্রমণ করে যে ফল লাভ হয়, সে ফল কিন্তু একমাত্র কৃষ্ণ নামে লাভ হয়, গোবিন্দ নামে লাভ হয়। সহস্র তীর্থের ফল, সহস্র বড় বড় যজ্ঞের ফল, অশ্বমেধ যজ্ঞ, সহস্র অশ্বমেধ যজ্ঞ, সবচেয়ে বড় যজ্ঞ হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। এরকম সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল কিন্তু একমাত্র কৃষ্ণ নামে হয়। তবে যেটি কথা বললাম প্রথমে, যে পাত্র লাগবে, পাত্র হতে হবে তুলসী তুল্য। সেই যে পাত্রে তুলসীর উপরে কৃষ্ণ নাম লিখে গোবিন্দের অপর পাল্লায় যে দিয়েছিল উদ্ধব, সেই পাত্র তুলসীর পত্র না হয়ে যদি কাগজ হতো, নিশ্চয়ই সেই নামের ক্রিয়া হতো না, গোবিন্দ কিন্তু উপরে উঠত না। তো তুলসীর মতো পাত্র যদি হয়, হরিদাসের মতো যদি পাত্র হয়, তো অবশ্যই তো কৃষ্ণ নামের মহিমা অপার। কৃষ্ণ নাম করুন, আগে নিজের পাত্রটাকে তৈরি করুন,
তুলসীর মতো তৈরি করুন নিজের পাত্রটাকে, দেখবে কৃষ্ণ নামের মহিমা। কৃষ্ণ নামে মানুষ, অনেক দৃষ্টান্ত আছে, কৃষ্ণ নামে পাগল হয়ে গেছে মানুষ। সেই কৃষ্ণ নাম, সেই নামের অপার শক্তি, নামের সমান মন্ত্র আর কোনো মন্ত্র নেই, যার জন্যে হরে কৃষ্ণ মহামন্ত্র বলা হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কৃষ্ণ নামকে মহামন্ত্র বলা হয়। জয়নিতাই গৌর হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে আবার দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। জয়নিতাই গৌর হরি বল।